মেথি আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী তা প্রায় প্রত্যেকেই জানো। তো আজকে আমি বানাবো মেথি প্যাক। মেথি প্যাক বানাতে গেলে আগের দিন রাতে মেথিটাকে ভিজিয়ে রাখতে হবে এবং সেটা জল সমেত মিক্সারে পেস্ট করে নিতে হবে। এবং মিক্সারে পেস্ট করে নেওয়ার পর এতে আমি অল্প করে একটু টক দই এবং ফ্রেশ অ্যালোভেরা জেল, কোনো প্যাকেটে বা কৌটোর অ্যালোভেরা জেল নয়, বা ফ্রিজে রেখে অ্যালোভেরা জেল ইউজ করলে হবে না, পুরো একদম টাটকা অ্যালোভেরা জেল। তারপরে ওটাকে মিক্সড করে নিয়ে ওর মধ্যে একদম খাঁটি নারকেল তেল মিশিয়ে নেওয়ার পরে সেটাকে আমি স্ক্যাল্পে এইভাবে ঠিক লাগাবো, মানে চুলটাকে না চিরুনি দিয়ে ভাগ ভাগ করে পুরো মাথা সামনে থেকে একদম পেছন অবধি পুরো চুলটাতেই এরকম করতে হবে যাতে স্ক্যাল্পে লাগে। তো স্ক্যাল্পে দেওয়ার পরে পুরো চুলটাতেও কিন্তু ওইভাবে লাগিয়ে নিতে হবে। তো মেথি আমাদের কি উপকার করে আশা করি সবাই জানো। মেথি আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে, চুল মসৃণ রাখে, নরম রাখে। এইটা যখন তোমরা হাতে নিয়ে লাগাবে তখন নিজেরাই অনুভব করবে হাতটা কি সুন্দর, মানে একদম সিল্ক টাইপের হয়ে যাবে। মানে অনেকে এটা কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারো। হ্যাঁ, কন্ডিশনার শ্যাম্পুর পরে করে, এটা শ্যাম্পুর আগে করতে হবে অবশ্যই। তো যাই হোক, এটা সপ্তাহে একদিন বা মাসে একদিন তোমরা ইউজ করতে পারো এই প্যাকটা। আর চুলে যে ডগা ফেটে যায়, আগা ফেটে যায়, সেইগুলোও কিন্তু কমাতে সাহায্য করে। আকাশটা অনেক মেঘলা করেছিল, ভাবলাম যে বৃষ্টিতেই বোধহয় চুলটা ধুয়ে ফেলা হবে, কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, কারণ এটা আধা ঘন্টা, খুব জোর 1 ঘন্টার বেশি রাখা উচিত নয়। তো দেখো, এই রকম চুলটা ভালো করে ধোয়ার পরেও কিন্তু গুঁড়ো গুঁড়ো থেকে যায়, তাই একবার ওয়াশ করে সেটাকে চিরুনি দিয়ে আঁচড়ে তারপর আবার সেকেন্ড টাইম ওয়াশ করলে খুব ভালোভাবে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং চুলটা যখন শুকিয়ে যাবে ঠিক এরকমভাবে মোটা দাঁতের চিরুনি দিয়ে আবার সেটাকে আঁচড়ালে দেখবে আস্তে 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 সব কিন্তু চুল থেকে বেরিয়ে যাবে এবং চুলটা পরিষ্কার হয়ে যাবে। এবং আপনাদের যাদের চুলটা খুব রুক্ষ আর শুষ্ক, একবার এই প্যাকটা ব্যবহার করে দেখবেন এরপরে ঠিক কতটা উপকারিতা পাওয়া যায়। আপনারা মাসে যেরকম বললাম একবার হলেও ইউজ করবেন, খুব জোর 2 বার, অনেক উপকার পাবেন।